হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি। কি রে পল্টু, কাল ক্রিকেট খেলতে মাঠে এলি না কেন রে? আমাদের তো পরীক্ষা চলছে তাই। তাই চল 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 চল। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো চলো, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। বাই বাই। হাই, চিনতে পেরেছো? ও তুমি? সেদিন মন্দিরে দেখা হয়েছিল, ঠিক মতো কথা বলতে পারিনি, তাই তাই ভাবলাম আমরা কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে। আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি। ইডিয়েট। কিরে কি ব্যাপার? ও কিছু না। আরে কি বলে গেল বলবি তো? আরে ছাড় না। না না ছাড়বো কেন? মেয়েটা কি বললো সেটা বলতে পারছিস না? ও আমাকে ইডিয়েট বলে চলে গেল। হ্যাঁ? তোকে ইডিয়েট বলে গেল? এতদিন তুই মেয়েদের গালাগালি দিতিস, আর আজকে একটা মেয়ে তোকে গালাগালি দিয়ে গেল। আরে ওটা তো আমাদেরই কলেজের বাস। এই চল 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 কলেজে গিয়ে দেখছি চল। কতবার তোমাকে বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, কেন শুনছো না? কুল বেব কুল, এত রাখছো কেন? ওই যে মতি স্যার, ওনার পড়ানো তো সবার ভাল লাগে না। ইটস জাস্ট লাইক টর্চার। তা বলে কি উনি পড়ানো ছেড়ে দেবেন? আমি অনেকটা ওই রকম। কি ব্যাপার দীপঙ্কর, তুমি ওর পেছনে লেগেছো, ও তোমাকে গালাগালি করছে, মধ্যেখানে আমাকে তুমি টেনে আনছো কেন? এটা কি একটা স্টুডেন্টের ব্যবহার? না 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 না, এই 2006 এর ব্যাচের ছেলেরা ছিল একেবারে মানে দারুণ। আর তার মধ্যে সিধু বলে একটা ছেলে ছিল, আহা কি অপূর্ব ব্যবহার তার, বিনয়ী। কিন্তু মামা মানে প্রেম করা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকাতো না পর্যন্ত। আজ ওর মুখখানা আমার চোখের সামনে একবারে জল জল করে। কে আমার নাম ধরে ডাকলো? এই আমরা স্যার। আরে প্রলয়, এ কি সিধু? এই দেখো, এই এক্ষুনি তোমার কথা এদের বলছিলাম। তা কি ব্যাপার, কি মনে করে? স্যার, একটা নীল রঙের জামা পরা মেয়েকে খুঁজছি, ও এদিকেই এসছে। কোথায় যে গেল মেয়েটা? এটা তো হাসার কি আছে, হাসার কি আছে? আরে ও হয়তো কোনো নোট টোট নেবে কি কোনো বইটইয়ের জন্য ওকে খুঁজছে, কি তাই তো? তাই তো সিধু? না স্যার, ওকে আমি চা খেতে বলেছিলাম, ও আমাকে ইডিয়েট বললো। হাই 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 লম্বু। এই যে কি বলছিলে আমায়? কি বলছিলে? ইডিয়েট না? তোমার সাথে মন্দিরে দেখা হয়েছিল, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। আর তুমি ভেবে নিলে আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভেবে তুমি আমার ক্যারেক্টারটাও ডিসাইড করে নিলে। শোনো, আমি এই ধরনের ছেলে নই, আর এটাও জেনে রাখো আমি এই কলেজেরই এক্স স্টুডেন্ট। আর দরকার হলে তুমি আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। মন্দিরে হঠাৎ দেখা হয়েছিল, ব্যাস তাই বলে সিধে আমার বাড়ির সামনে এসে একেবারে চায়ের নেমন্তন্ন করবে? বাবা দেখলে কি হতো? তোমারও বাবা আছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন? না মানে অ্যাকচুয়ালি ঠিক আছে ঠিক আছে। ছেলেদের কাছে সবই ঠিক আছে, আর মেয়েদের বেলায় অনেক প্রবলেম। ইটস ওকে, আই এম সরি। আই এম সরি। ব্যাস হয়ে গেল। আর কি? যদি তোমার অসুবিধা না হয় কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে? আচ্ছা, তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি হলাম কেন? কেন রাজি হলে? তোমাকে ভালো করে চেনার জন্যই রাজি হয়েছি। আচ্ছা, আমরা চা খেতে কোথায় যাব? বসন্ত কেবিন। সেটা কোথায়? নর্থে। নর্থে? ড্রাইভারই তো নেই। ওরে বাপরে! এসো এসো বসো। আরে এসো বসো। আচ্ছা, তুমি এই প্রথম ট্রামে উঠেছো না? খুব মজা হয়। তোমার নাম কি? কি করো তুমি? এখনো কিন্তু আমি আমার নাম বলিনি। ও বলো বলো বলো। সিধু। খুব ভালো নাম। আমার নাম জিজ্ঞাসা করলে না তো? কি নাম তোমার? প্রিয়া। হাসছো যে? খুব ভালো নাম না? খুব ভালো নাম। তোমার বয়স কত? তোমার থেকে 2 বছরের বড়। তাহলে এরকম শার্ট পরেছো কেন?
মানে একদম বুড়ো বুড়ো লাগছে। তাই না? ওকে, চা খাবার আগে তুমি কিছু বলতে চাইছিলে না? হ্যাঁ মানে তুমি বলবে না আমি বলবো? না মানে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। কি বলি? আমি একটা জোক বলছি। একটা পিঁপড়েটা হেলমেট পরেছিল বলে মরেনি। এই জোকটা শেষ। তাই? এই রানী চাঁদ থেকে নামবে? হ্যাঁ? না না দাঁড়া প্রিয়া 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 দাঁড়াও প্রিয়া কি আরে করছো এসো প্রিয়া? এসো, আরে আরে নেমে এসো। এখানে সেরা চা খেতে গেলে এখানেই আসতে হবে। গোপীদা, ও গোপীদা, আসছি। কলকাতায় বসে যদি ফ্রেশ দার্জিলিং চা খেতে হয় তাহলে বসন্ত কেবিনি হচ্ছে আদর্শ জায়গা। বুঝলাম। কি বলেছিলাম প্রিয়াদি, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করবেই। আমার কথা মিলল তো? ইনি গেস্ট, তা বেশ বেশ, 2 কাপ চা স্পেশাল। ঠিক আছে। হরি 2 কাপ চা দিয়ে দিয়ে স্পেশাল। আচ্ছা আচ্ছা শোনো শোনো, বলছি বলছি একসঙ্গে কথা বললে অতিথি আসে। অতিথি? হ্যাঁ। আচ্ছা দুজনে একসঙ্গে কথা বললে অতিথি আসবে, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজাবে, এসবে তুমি বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা এসব তুমি কোত্থেকে জেনেছো? পাড়ার বাচ্চাদের কাছ থেকে। পাড়ার বাচ্চাদের কাছ থেকে? স্পেশাল চা। কি রে হরি, ভালো আছিস তো? হ্যাঁ দিদি। তাহলে আমার সম্বন্ধে কি ধারণা হলো? ইডিয়েট। কোথায় যাবে আজ? আইসক্রিম? নো 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 সিধু, দিস ইজ নট দ্য ওয়ে। একটা মেয়েকে কোথায় নিয়ে যাবার জন্য অ্যাপ্রোচ করছিস? বি ডিসেন্ট সিধু, বি ডিসেন্ট। হ্যাঁ বি ডিসেন্ট। প্রিয়া ম্যাথ ক্লাস। ইডিয়েট। পালিয়ে এলাম। তুমি এখানে কোনো কাজে এসেছো বুঝি? হ্যাঁ মানে ঠিক আছে, তুমি কাজ সেরে নাও, তারপর বেরোবো। আচ্ছা সিধু মাথা ঠান্ডা কর, রিল্যাক্স রিল্যাক্স সিধু। এসো, তাড়াতাড়ি এসো। তুমি তাহলে এর জন্য কলেজে এসেছিলে? না মানে চলো কোথায় যাবো? ফুচকা খেতে। জায়গা কিন্তু আমি বলবো। ঠিক আছে বলো। চা খেতে নিয়ে গেছিল 10 কিলোমিটার দূরে, ফুচকা খেতে। ঠিক আছে চলো আমরা শ্যামবাজার যাবো। ফুচকা খেতে শ্যামবাজার যাবো? পার্কের পাশেই তো শঙ্করদার দোকান আছে, চলো। আরে আরে নমস্কার পিয়াদি, কেমন আছো? আমি ভালো আছি শঙ্করদা। নমস্কার শঙ্করদা। ইনি কে চিনতে পারলাম না তো? বন্ধু, 2 প্লেট স্পেশাল। স্পেশাল। প্লেটগুলো ধুয়ে দেবে তো? এই নাও। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। শঙ্করদা তুমি মোবাইল নিয়েছো? হ্যাঁ 2 দিন আগে। আমাকে নাম্বার দাওনি তো? তুমি তো চাওনি। বন্ধুরা না চাইতেই নাম্বার দিতে হয়। 23242526 কি হিসাব করছো? আমার ফোন নাম্বার। তোমার মোবাইল নেই? বাবা বলেছিল মোবাইল দেবে, তবে আমি যদি কোম্পানির এমডি হই। আমি বললাম না। যদি আমি তোমার বাড়িতে ফোন করে কিভাবে করব? রিঙ্গা রোসেস না রিঙ্গা রিঙ্গা রোসেস? রিঙ্গারও শেষ। জানো না? প্রথমে 2বার রিং হলে লাইনটা কেটে দেবে, আর 3য়বার রিং হলে তারপর ফোনটা তুলতে হবে। এটাই হচ্ছে ইউনিভার্সাল লাভার্স কোড। ও হো হো, এটা তাহলে এখনকার সিস্টেম। আমাদের সময় অন্যরকম ছিল। কি রকম? 1 2 3। 1 2 3? শুধু এভাবেই নয়, আরো নানান করে আমরা কথা বলতাম। আমাদের ব্যাচটা না বেশ মজাদার ছিল, দারুণ সব কাণ্ড করেছি আমরা। সে কি? আমি তো শুনেছি তুমি তোমাদের ব্যাচের সব থেকে বোরিং ছিলে। কে বললো এসব? আমি কলেজে তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। আসি শঙ্করদা। আচ্ছা। শুনেছি তুমি মেয়েদের থেকে দূরে দূরেই থাকতে, তাদের সাথে কথাও বলতে না। আরে যার সঙ্গে কথা বলবো প্রথমে তাকে তো ভালো লাগতে হবে। কিন্তু তুমি আমার সাথে তো ভালোভাবেই কথা বলো, আমাকে কেন ভালো লাগে? তোমার মন যা চায় তাই তুমি করো, সেই জন্যই তোমাকে ভালো লাগে। তাই নাকি? কিন্তু আমার অনেক বন্ধু আছে,
যারা আমার সঙ্গে চা খেতে যায়, কিন্তু কেউ আমাকে এরকম কথা বলেনি। তুমি কি করে বুঝলে? এরপর আমি যখনই বেরোবো তোমাকেই ডাকবো। কখন ডাকবে? কখন? আমার মতো তোমাকে কলেজেও যেতে হয় না, ক্লাসও করতে হয় না, তোমার তো কোনো কাজই নেই। আমার যখন সময় হবে আমি তোমাকে ডেকে নেব। চলো। হ্যালো Sir, I'm calling from ICICI Bank. পূজা, বাবার ফোন, Talk to Mr. বাবাকে দে। সিধু সিধু সিধু, আমি সিধু। তুমি বলো। আমি শপিং করতে যাচ্ছি, ভাবলাম তোমাকেও সঙ্গে নিই, তাই ফোন করলাম। শপিং? কোথায়? নিউ মার্কেটে। তুমি তো ফ্রি আছো। না, আমি ব্যস্ত আছি। 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো সিধু। বললাম তো আমি ব্যস্ত আছি। তাহলে ওকেই সঙ্গে নিয়ে যাই। ও ওকে। রাজেশ। রাজেশ, হ্যালো 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 হ্যালো। আরে কোথায় যাচ্ছিস? বন্ধুর বাড়ি। বন্ধুকে? রাজেশ, তাই নাকি? আমি বলে দিচ্ছি, ওই যে ওই। তুমি তো বলেছিলে তুমি বিজি আছো। হ্যাঁ বলেছিলাম। হাই। হাই। হাই, তোমরা দুজন বন্ধু? তোমার বন্ধু মানে আমারও বন্ধু, তাই না রাজেশ? রাজেশ খান, সালমান খান। সলমান খান? ও আমাকে জিজ্ঞাসা করছিল এখানে বইয়ে তো। ও, বইয়ের দোকান তো, ওই সোজা গিয়ে বাঁদিকে গিয়ে 4 নম্বর দোকানটা। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ ট্যাংক ইউ কিসের, এ তোমার ডিউটি। বাই অ্যাঞ্জেল। বাই। বাই। ছেলেটা তখন থেকে 10 বার আমাকে এঞ্জেল বলেছে। এই সাদা ড্রেসটা নাকি আমাকে এঞ্জেলের মতো দেখাচ্ছে। মোটেও না, কেন? আমি সাদা রং পছন্দ করি না। না সিধু, এটা যথেষ্ট ভালো। তুমি না বলেছিলে রাজেশের সাথে আসবে? ওর নাম একদম নেবে না, একটা ইউজলেস। কেন, কি হয়েছে? আমি ওকে বলেছিলাম আমার সঙ্গে শপিং এ যেতে, কিন্তু ও বলল চলো একটা সিনেমা দেখে আসি, তাও আবার ফ্লপ সিনেমা। তা এখানে কি কিনবে? ক্যালাইডোস্কোপ। কালাইডোস্কোপ? আমার পাশের বাড়ির বাবলুর কাছে দেখতে চাইলাম, তার যা প্যাক মারলো, তাই আমি নিজেই কিনতে এসেছি। ঠিক আছে, কোনো টেনশন নিও না, এই পুরো মার্কেটটা না আমার চেনা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিন্তু সিধু, এত ভিড়ের মধ্যে খুব মুশকিল সিধু। বললাম না আমি এনে দিচ্ছি। সিধু, ওহ, শোনো দাদা, আমাকে দাদা দাদা একটু 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 আরে ধরো ধরো ধরো। আরে চলো। আমি তোমাকে বলেছিলাম না সিধু, তুমি পারবে না। এই নাও। ওমা, তুমি পেলে? কত দাম দিল? ওই ভিড়ে টাকা কি করে দেবো? ওমা, তার মানে তুমি দাম না দিয়ে চলে এলে? হ্যালো, কেটে গেল। ওহো, এ তো জ্বালিয়ে মারলো একেবারে। হ্যালো। আই এম কলিং ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ সীমা, কেমন আছিস? সীমা, হ্যাঁ বলো। আজও কি তোমার ম্যাথ ক্লাস আছে? হ্যাঁ, কেন? তাহলে তোমার জন্য ওয়েট করব। তুমি ওয়েট করো, তবে আজ দেরি হবে আমার। কেন? তোমার আর কি, তুমি তো সোজা চলে আসবে, আর আমাকে তাক বুঝে জানলা টপকে আসতে হবে। আমি কাজে বেরোচ্ছি, কলেজে যাওয়ার সময় টিফিনটাও নিয়ে নিবি। বাই ড্যাডি। বাই ড্যাডি। একটা সুন্দর গান শোনা যাচ্ছে। কোথায়? জননী টিভি। জননী টিভি? নতুন চ্যানেল নাকি? কবে থেকে স্টার্ট হলো? আরে না না, কোনো চ্যানেল ট্যানেল নয়, আমার মা গাইছে, শুনবে? জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপাল, এই অরুণ আলোর সোনার কাঠি, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। শুনলে তো কি গানটা ভালো না? ভালো কি বলছো? সুপার। ঠিক মতো চর্চা করলে তোমার মা একদিন নাম করা শিল্পী হবে, ব্রাইট ফিউচার। মা, আমার বন্ধু বলছে তুমি রেওয়াজ করলে না দারুণ সিঙ্গার হবে,
একেবারে আসল মাত করে দেবে। মারবো থাপ্পড়। সত্যি মা। শোনো, আমি তাহলে আজ ওয়েট করছি, তুমি আসছো তো? ওকে। এসব কি হচ্ছে? সারা শহরে আমার গানের ব্রডকাস্ট করা হচ্ছে। আমি বললে তুমি তো বিশ্বাস করবে না, গানের জগতে তোমার ব্রাইট ফিউচার মা। তাই নাকি? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ ফোনটা কেটে গেছিল। সিধু, তুই সব সময় এরকম হাসি খুশি থাকবি, আমার খুব ভালো লাগে। জানি মা, কখনো কোনো প্রবলেম হলে তুমি আমার পাশে থাকবে। প্রবলেম? না মা, ওসব কিছু না। আমি চলি। হ্যাঁ, আরে টিফিন খেয়ে যা। না মা, আমার একটা জরুরি কাজ আছে।